বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সিনিয়র সহসভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন আব্দুস সালাম মুর্শিদি। ৮ আগস্ট রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুর্শিদির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যক্তিগত কারণে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার পদ ছেড়েছেন তিনি। জাতীয় দলের সাবেক এই তারকা ফুটবলার ২০০৮ সাল থেকে বাফুফের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া বাফুফের ফিনান্স কমিটি ও রেফারিজ কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্বে ছিলেন তিনি। গতকাল এই দুই পদ থেকেও পদত্যাগ করেছেন মুর্শিদি। সম্প্রতি সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পরপরই বাফুফে থেকে ৩ জনের পদত্যাগের দাবি তোলেন দেশীয় ফুটবল সমর্থকদের সংগঠন বাংলাদেশ ফুটবল আলট্রাস। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সে তালিকায় বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, নারী কমিটির প্রধান মাহফুজা আক্তার কিরণের পাশাপাশি সালাম মুর্শিদির নামও ছিল। এই ডামাডোলের মধ্যে বাফুফের সিনিয়র সহসভাপতি পদ ছাড়লেন মুর্শিদি। ৮ আগস্ট রাত 11:30টার দিকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে উল্লেখ করেছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শিদি আজ ৮ আগস্ট ২০২৪ তারিখে ব্যক্তিগত কারণে তার পদ থেকে পদত্যাগ করছেন। সাবেক এই তারকা ফুটবলার ২০০৮ সাল থেকে সিনিয়র সহসভাপতি হিসেবে বাফুফের দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও আব্দুস সালাম মুর্শিদি বাফুফে ফিনান্স কমিটি ও বাফুফে রেফারিজ কমিটির চেয়ারম্যান পদ থেকেও পদত্যাগ করছেন। সালাম মুর্শিদি খুলনা ৪ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। গত বছর আর্থিক অনিয়মের দায়ে বাফুফের একাধিক কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয় ফিফা। সে সময় অর্থ কমিটির প্রধান হিসেবে ছিলেন সালাম মুর্শিদি। ফিফা প্রদত্ত অর্থের অনিয়মের অভিযোগে সর্বশেষ মে মাসে মুর্শিদিকে ১০,০০০ সুইস ফ্রা বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লক্ষ টাকা জরিমানা করে ফিফার এথিক্স কমিটি। দিবাকর চৌধুরী, কালবেলা।